এতক্ষণে এই রাস্তাটা একটু ভালো পেলাম, সুন্দর পেলাম এতক্ষণে। এই যে দেখো রাস্তাটা ভালো চকাচক রাস্তা আছে, এতক্ষণে এই রাস্তাটাই পেলাম ভালো। রোদ উঠে গেছে দেখো আকাশে, কত সুন্দর পরিবেশ, ঠান্ডা, পাহাড়ি ঠান্ডা, পাহাড়ের একটা অন্যরকম আবহাওয়াটা খুব সুন্দর, পাহাড়ি ঠান্ডা আবহাওয়া, ভালো লাগে, ভালো এনজয় করি। আর সঙ্গে ফ্যামিলি থাকলে তো পিছন টান থাকে না। হ্যাঁ, ফ্যামিলি কী খেলো, বাড়িতে কী করছে কি না করছে, চাকরি সূত্রে তো ফ্যামিলি ছাড়াই থাকি, ঘুরতে যখন আসি তখন ওটা ফ্যামিলিকে নিয়ে আসতে ভালো লাগে, তখন ফ্যামিলিকে নিয়ে আসলে তো ভালো লাগে, কারণ সঙ্গে থাকে, যা খাবার খাই, ও ভাই তো যা খাবার খাই, যা করি একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে থাকি। কি হলো? দাঁড়াও, এখানে যাওয়ার কি জায়গা আছে? যাওয়ার তো কোনো জায়গা নেই। মাউন্টেন ভিউ রিসর্ট, কী জায়গা আছে? ইটস টাইম টু ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর, ভিজিট দ্য কালিম্পং তৃপ্তি থাপা চোলিং মনেস্ট্রি। তো কী যাবো, ভিতরে আর কিছু যাওয়ার জায়গা নেই তো। না, কোথায় আর যাবো, বাড়িঘর তো, গ্রাম তো মনে হয়। দেখি যাই, ঘুরে আসি, চলো। ও থাক নাকি? শুধু রাস্তার অবস্থাটা দেখো, এই যে রাস্তা, এইটুকু নামতেই হালাত খারাপ হয়ে যাবে না। খুব আস্তে আস্তে ধীরে ধীরে নামছি, দেখো রাস্তা খারাপ। রাস্তার পরিস্থিতি দেখো শুধু। নেমে বললাম আস্তে আস্তে ধীরে ধীরে। বকুল মা ভয় পেয়ে গেছে, বকুল মা নেই, আমি আর বুবু দুজন মিলে বাইকে ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখানে মুখে মানুষ কত হাসি নিয়ে কথা বলে, এখানে সুন্দর হেসে হেসে কথা বলে। সুন্দর সুন্দর হোমস্টে এখানেও আছে, হোমস্টে সবই আছে সুন্দর সুন্দর এখানে। ওই আর কি দেখার জন্য ঘুরতে ঘুরতে চলে এসেছি। नीचे जाने का कोई जगह है? हमको मालूम नहीं, हम तो घूमने आया है। किधर से आया? हम तो इधर से आया है, लेकिन ये गाड़ी जाएगा नहीं इधर। घर कहाँ है आपका? घर कहाँ है? घर दमदम। अरे আমি টিটাগড় থানায় আছি, ব্যারাকপুর। आप টিটাগড় থানা में? আমি টিটাগড় থানায় আছি, আমি ব্যারাকপুরে, ব্যারাকপুর কমিশনারেটে। দমদম কোথায় বাড়ি বলেন না? ওই যে বেলঘড়িয়া, দমদম বেলঘড়িয়া মন্দির। টিটাগড় উনি চিনবেন না? টিটাগড়, আরে টিটাগড় তো সামনে বাড়ি। তাহলে ব্যারাকপুর। আপনারা কোথায় রয়েছেন, কোথায় এখানে রয়েছেন, কোথায় থেকে স্টে করেছেন, কোথায়? অনেক নিচে, অনেক নিচে। আমার ভুল করে ফেলেছি। আপনারা কি এখানে এসেছেন? আমরা বাইক নিয়ে ঘুরে বেড়াবো এখন, ঘুরতে ওই আমরা লেপচা জগতে গিয়ে থাকবো। বাচ্চা? হ্যাঁ, বাচ্চার মা আছে পিছনে। লেপচাটা তো খুব ভালো জায়গা। হ্যাঁ, লেপচা জগৎ গিয়ে আমরা থাকবো। ওর জন্মদিন ছিল কালকে, জন্মদিনের জন্য নিয়েছিলাম ঘুরতে। আমরা 23 তারিখ রিটার্ন, কালকে বা পরশু। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বেথুয়া ডহরি। বেতুয়া ডহরি? মুর্শিদাবাদ? না, মুর্শিদাবাদ, নদিয়া। গ্রামের বাড়ি হচ্ছে বেতাই। আর টিটাগড়ে কি ভাড়া থাকো? না, টিটাগড়ে আমি একাই। হ্যাঁ, টিটাগড়ে আমি একাই থাকি, ফ্যামিলি নিয়ে থাকি না।
টিটাগড় থানার ব্যারাকে থাকি। ও, আপনাকে তো আমি ভাবছিলাম যে এখানকার বাসিন্দা, সত্যি মানে মুখোশ টুকোশ দেখে। না 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 ও এখানকার। আপনি পড়েছে বলে এরকম মুখ। ও আপনি আমাদের বুঝে যেতে বলে। আর টিটাগড় থানা মানে কি আমাদের আমরা কোথায় আমরা আমরা বেলঘরিয়া থানা, হ্যাঁ। আর নিমতা থানা আমার। আচ্ছা আচ্ছা, নিমতা থানায় আমাদের আছে একজন, ওটা ভুলে গেলাম এখন। ওইটা নিয়ে ফটো তুলছো? ফটো ভিডিও এই সবই বাইক আছে। নিয়ে চলে এসছো ওখান থেকে? হ্যাঁ, দুর্গাপুর থেকে? আরে কলকাতা থেকে? না বেথুয়াডহরি থেকে। বেতুয়াটি নদীয়া দিয়ে। মুর্শিদাবাদ, নদিয়া নদিয়া। নদিয়া। আপনি তাহলে কোন দিকে কোন রোড ধরলেন? ওদিক দিয়ে আমরা এসছি কৃষ্ণনগর হয়ে নাকি? এইদিকে আর যেও না, এইদিকের অবস্থা। কৃষ্ণনগর হয়ে কেন আসবো? তাহলে কোন দিক দিয়ে? NH 12 ধরেছি, 12 ধরে চলে। NH 12 টা ধরে এসছো? NH 12 দেবে। খেলোয়াড়? তুমি খেলোয়াড়? না না, না না, Housewife? আমার সাথে এসছে হাউস ওয়াইফ। ওই তো বুঝতে পেরেছি তোমারই ওয়াইফ হবে। এনাদের বাড়ি দমদম ইসে বেলগরিয়া। না আছে তাই বল। বেলঘরিয়া। এই দাদাদের বাড়ি বেলগরিয়া। তোমার বাড়ি কোথায়? বেতুয়া? বেথুয়াডহরি ভিতরে একটু গ্রামের দিকে। সেই তো রাত্রে কি হল্ট করতে করতে এসছো? রাত্রে ফার্স্ট হল করেছি আমরা শিলিগুড়ি, সেকেন্ড হল করেছি লাভা। ও এখন এগুলো ঘুরে 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 লেপচা জগৎ চলে যাবো। এই কতক্ষণ লাগলো ওখান থেকে এখানে আসতে? কোথার থেকে? সময় টাইম? কোথার থেকে? হ্যাঁ, ওই মানে বেতুয়াটি থেকে এখানে আসতে? বেথুয়াডহরি থেকে আমরা ভোরবেলা না 5টার সময় বেরিয়েছি, সন্ধ্যায় শিলিগুড়ি পৌঁছে গেছি। তাই? হ্যাঁ, সন্ধ্যা হতো না, রায়গঞ্জে প্রচুর বৃষ্টি, 5 জায়গায় বৃষ্টির জন্য দাঁড়াতে হয়েছে, ওই জন্য সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ তোমরা আরো অনেক জায়গায় গেছো এরকম বাইক নিয়ে? হ্যাঁ, আমরা বাইক নিয়ে ঘুরি। তাই? এরা তো দীঘা ফিঘা মানে বাইক নিয়ে দীঘা আমি কোনোদিন বাইক নিয়ে যাইনি, দীঘা বাড়ির কাছে, দীঘা আর কি যাবো। দীঘাতে? দীঘা তো বাড়ির কাছেই ও হবে। হ্যাঁ, বেতুয়াটি তো দীঘা। পাহাড় ঘুরতে গেলে বাইক নিয়ে আসতে হবে। তো পাহাড়েও তো বাইক নিয়ে ভালোই চলছে, কি রাস্তা! এপ্রিল নিয়ে আসছে। আমি আরো ভেবেছি এখানকার ওই, তাই আমি বলছি যে না, 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 এই রাস্তাটা কি বাজে, কি করে নামবে? আমরা এখন একটা বাজে জায়গা, আমরা আমরা হোমস্টেতে, বুঝতে পারি। আপনারা কি ট্রাভেল এজেন্সি ধরে এসছেন? ট্রাভেল এজেন্সি ধরে এসছেন? হ্যাঁ, ট্রাভেল এজেন্সি ধরে এসেছি এখানে। আর বাজে জায়গায় বাজে জায়গা হয়ে গেছে, বুঝতে পারি। এই একজন দেখেছে যে সে এটা করেছে। আমরা ভেবেছিলাম এটা অফ সিজন, এই সময় যদি আমি Off season-এ এখানে চলে আসতাম না, টাকাও কম। অনেক কম টাকায় আমরা এখানে খাওয়া দাওয়া করছি, সারাদিনে এক একজনের 400 টাকা। বাবা। সকালবেলা চা দিচ্ছে, তারপর চার সাথে breakfast। বিস্কুট নেই। আচ্ছা, এখান থেকে কোথায় যাওয়ার প্ল্যান আছে? আমরা এখান থেকে রিটার্ন বাড়ি। মানে এখানে এসেন, এখান থেকে চলে যাবেন? আমরা এই 5-6 দিনের ছুটি, হ্যাঁ। বৌমা ছিল না, আমি দার্জিলিং মেলে যাবো। আমরা দার্জিলিং ঘোরা বলে অনেকবার আর গেলাম। আমরা অনেক দার্জিলিং। এটা তো অফবিট জায়গা, সিলেরিগাঁও। হ্যাঁ? অফবিট জায়গা সিলেরিগাঁও। পছন্দ হচ্ছে না, একদম পছন্দ হচ্ছে না, মনটা ভেঙে গেছে। কি করে 26 তারিখ এটা আমরা আজকে সারাদিন কালকে নেবেছি। 26 তারিখ হ্যাঁ। এইখানে থাকবেন? চাই তো কি করবো করবো, বাবা? আর কিছু লাভ নেই। অন্য জায়গা ঘোরেন, এদিক ওদিক ঘোরেন। বৃষ্টির জন্য তো বেরোতে পারছি না, গাড়ি নিয়ে বেরোবো, তোমাদের সকালবেলা মতো বয়স বৃষ্টি। নাকি? আরো বয়স হলে ওই জন্য বয়স থাকতে থাকতে ঘুরে রাখতে হয়। এইটাই তো। তোমরা ভালো বয়স। হাঁটুর ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, পয়সা থাকবে পকেটে, ঘুরতে পারবো না। আমাদের তো এখন সব বুদ্ধি আছে, আমাদের বুদ্ধি নেই। Actually তৈরি কি, করব, বাড়িটাকে সাজাবো, করতে করতে এই ছেলে বড় হলো, ছেলেকে ছেড়ে দিলাম, যখন ছেলেকে পয়সা- পড়াশোনা শেখালাম, যখন পয়সার সে এবার দরকার ছিল, তখন উঠছে। পয়সা কামিয়ে তা সে গেছি। না উঠছে, আমি তো ঠিক আছে? বসে গেছি। তারপরে যখন রিটায়ার করলাম, ছেলেকে দাঁড় করিয়ে বাড়ি টাড়ি করে, এবার ছেলেকে কাজ বাজ ধরলো, বিয়ে দিলাম, নাতি হলো। ছেলে এবার কিসের চাকরি করে? ছেলে Engineer। ইঞ্জিনিয়ার আর কি। এখন ওখানে ও রয়েছে, এখন ইন্ডোনেশিয়া আছে। বিদেশে, ইন্দোনেশিয়া আছে, ওখানে মালয়েশিয়া ঘুরে আসবে। ও পুরো ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায়। এখন বৌমা চাকরি করে পোস্ট এখন তো অফিসে, নিজেরা বেলগড়িয়া তো পোস্ট অফিসে। অক্ষম হয়ে গেলাম। এবার আমার নাতিটা ঘরে তোমাদের থাকে, বলবো তোমরা ভালো করে ওকে নিয়ে enjoy করো। থাকতে হয়, ওকে নিয়ে আমরা থাকতে ভুল হয়। করেছি, আমি এবং ভুল ওরা করেছি, ভুল ইনারা তো ওরা নাই, ইনিও সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেরিয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল, আমি ইন্ডিয়া পুরো ঘোরাম। ওই নিয়ে ভুল বলেছি। আর তারপরে করেছি আমি আমি। ওই এখন নাতিকে এখন দেখতে, আমি পড়ে গেছি, আমার ভালো লাগছে না একা একা। এখন নাতিকে দেখতে হয় একটু, কেন বৌমার চাকরি চলে যায় তো। পোস্ট অফিসে যাই। আমি বলে দিয়েছি, এই গায়ে জোর থাকতে থাকতে, শরীরে জোর থাকতে, বল থাকতে থাকতে। শেখাবো, একদম। ঠিক আমি আছে, বেশি করে ছেলে ওকে ঘুরে শেখাবো। বেড়াও। ওর নাম কি আমি জানি না। ওর নাম হচ্ছে অপর্ণা। অপর্ণাকে আমি বেশি করে শেখাবো, আমার মতো যেন কেউ আর ভুক্তভোগী না হয়। আমি এখন তো সেই একটা সময় অকেজো ছিল, হয়ে গেছি। পয়সা করিও তো করতে হবে। না দেখেন, পয়সা করে একটা সময় অ্যাকাউন্টে অনেক জমে থাকবে, অনেক থেকে যাবে, কিন্তু বয়সটা ঘোরাটা থাকবে না। আর থাকবে না, থাকবে। তখন- আপনি এখন ধরেন আপনার জিপিএফে ধরেন, আমি কম করে বললাম 50 লাখ টাকা পেয়েছেন,
আপনি 1 কোটি টাকা দিয়ে একদিন আগের দিনটা ফিরিয়ে আনে দেখেন তো, পারা যাবে না। একদম পাবো না। আগের দিনটা ঠিক বলেছো বাবা, একদমই 10 মিনিট আগে আপনার সাথে যে সময়টা কাটালাম, আমি 10 মিনিট আগে এসে যে কথাটা বললাম, সেই সময়টা ফিরে আনেন তো, না, পারা যাবে না। একদম না। এখন ওই যে ছেলে পেলে মানুষ করতে হবে। এই তো আমার তো ছেলে আছে, আমি মানুষ করছি, তার মধ্যেই ঘুরছি। এই জন্য তো আমার ছেলেরাও তো দেখি ঘুরে বেড়ায়। এই যে আমার ছেলেরা এখন ঘুরে বেড়ায়। হ্যাঁ। তাহলে তারা কি করে? এবার তখন কিন্তু ওই যে না, এইটা ঠিক বাবা, আমাদের জিরো ছিল, জিরো থেকে তো জিরো উঠতে থেকে তো হবে। দাঁড়াতে হয়েছে আমাকে। বুঝেছো? আমাদের জিরো তো- থেকে তো 100-তে আসতে হবে। তা সেটা দাঁড়াতে গেলে তো নিজের চাই। এবার সত্যি কথা বলতে আমার বাবা সার্ভিস করতো, বাবার কোনো বাড়ি ঘর নেই। বাড়ি ঘর নেই, নেই, আমাকে জায়গা কিনতে তাকে হবে, দোষও বাড়ি দিই না, কিনতে হবে। সেও কম টাকায়। আমি নিজে দাঁড়াতাম, রেলে চাকরি করতাম। আমি একজন আর্মোর আর কি, আচ্ছা আচ্ছা আমি রেলের আর্মোর আর কি, আরপিএফ এর আর্মোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি লাস্ট ইনচার্জ হয়ে রিটায়ার করেছি। তো আমি ওই বাইরে পুরো অল ইন্ডিয়া ঘুরে বেড়াতাম কাজে মাত্র। এই তো তখন একে ছুটি পেলে বলতাম, বলে না আমার ছেলে এখন পরীক্ষা, আমি এখন যাবো না, পড়া নষ্ট হয়ে যাবে। এই যে বাস এইটা করতে করতে হলো না। এবার আমিও ব্যাকগ্রাউন্ডে দেখতাম যে আমার এই সময়টা আমার মানে ক্লোজ হবে, আমার আর এখন কোনো ট্রাভেলিং এর কোনো জায়গায় নেই, ট্রাভেলিং অ্যালাউন্স পাবো না। তো স্যার তখন সেই সময় বলতাম চলো ঘুরে আসি, তাহলে না আমার ছেলে পরীক্ষা, পড়াশোনা নেই। দেখেন উনি যখন জীবনে বাড়িতে আসেন, তখন আমি আমার বয়স হয়তো আপনার থেকেও হাফ, হ্যাঁ, কিন্তু এইটুকু বয়সে আমি এইটা বুঝে গেছি, সমস্যাহীন জীবন হয় না। না, সমস্যা তোমাদের দেরি করে দিচ্ছি তোমরা। না, কোনো আর ব্যাপার আমরা না। বয়স্ক মানুষরা লোক পেয়েছি, নিজের জায়গা কাট আঁকড়ে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সমস্যাহীন জীবন হয় না, সমস্যাকে সঙ্গে নিয়েই চলতে হয়। এই আজ কেউ আছে কারোর জীবনে সমস্যা নেই এরকম আছে? নেই। সমস্যাকে যত বেশি প্রায়োরিটি দেবেন তত চেপে বসবে এখানে। সেটা বুঝে এখনের ছেলে মেয়েরা এটা বোঝে, হুম। বুঝে তো, আমরা মনে হয় বুঝিনি। আমারটা দিয়ে আমি বলছি, আমার বউ তো দেখি 2 বছর একটু করছে, তারও ছেলে পড়াশোনা করছে, বোঝে তো কি হয়েছে। আচ্ছা আচ্ছা। কথাটা একদম রাইট, ভুল না। এখন আমরা বুঝতে পারছি। এখন সে সময় কি ওরা জানে আমার ছেলে বিদেশে ঘুরে বেড়ায়, এখানে ঘুরে বেড়ায়, ছুটি পায় চলে আসে, বউ ছুটি না ঘুরে আসে। ছেলে এখন সেন্ট জেভিয়ার্স পড়ে সোদপুরে, পানিহাটি। ব্যারাকপুর না সোদপুর, সত্তরটা। পানিহাটি, ওই সেন্ট জেভিয়ার্স। তো ওখানে পড়াশোনা করে। এখন পরীক্ষা, বৌমা বললো ছুটি নেবে। এবার ছুটি নেবে, তাহলে আমরা 5 দিন 10 দিন কি করব? ঘরে বসে থাকবো আবার? আমরা বললাম চলো কোথায়, এ বললো আমার এখানে চল কালিম্পং। উনি বললেন যে কালিম্পংয়ে 4000 টাকা 6 দিন 7 দিন 6 রাত্রি থাকা যাবে। তো বললো চলো। তো এই কালিম্পং তো এখান থেকে অনেক দূর। হ্যাঁ, কালিম্পং ডিস্ট্রিক্ট এটা, কিন্তু হ্যাঁ, কালিম্পং সিটির মধ্যে না, এটা অফবিট জায়গা একটা। ঠিক আছে, শোনেন, ঘরে বসে থেকে লাভ নেই, এসছেন, যতটুকু পারেন হাঁটেন, ঘোরেন, গাড়ি নিয়ে বেরোন, যতটুকু পারেন। এই তো বৃষ্টিতে আমরা তো বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। 2 বার বেরোতে নিয়েছি আজকে। বেরোতে কেউ হবে। বলছে না বৃষ্টিতে যাবো না, কেউ বলছে স্লিপ। আর এখানে আর একটা ভয় আছে কি, জোক আছে খুব। ওটা কোনো ব্যাপার না, ওইসব নিয়ে ভাবলাম। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, না। জোকটা হয়তো তোমার পড়ে আছে, জোক ধরলে তো ঢুকে গেলে না দেখতে পেলে জোক তো কামড়ায় না, ও তো ঢুকে যাবে। না, ঢুকে গেলে এখানে কামড়াবে। ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, ফোন নাম্বারটা নিয়ে নাও। শোনেন, আমি ভিডিও বানাই, পাঠিয়ে দেবো। এটাও কথাটা পুরো ভিডিও হলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ফোন নাম্বারটা নিয়ে নিই। আমি ফোন নাম্বারটা দিয়ে দিই। আমার বাড়িতে দিও তুমি। আমার বাড়ি চলে এসে বেলঘুরিয়ায় নেবে। তুমি যখন আসবে তোমার হাজবেন্ডের কাছে, আজ আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। বেলঘরিয়া ওর বোনের বাড়ি 55 তলায়। 55 তো। ও বাবা, ওই তো ওই পারে 55 তলা। আমি দেন ফোন নাম্বার দেন। 9433 9433 51 51 00 00 93। 93। এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে অজিত নাগ। তুমি যে এই ভিডিওটা করলে পাঠাতে পারবে? হ্যাঁ, পাঠিয়ে দেব। খুব ভালো লাগলো। ও এইসব দিয়ে দেখেছো তো কত ওরা স্মার্ট। আমরা ভেতো বাঙালি হয়েছিলাম রে মা। এখন না ভাবছি যে কি ভুলটা না করেছি। কল করলে? হ্যাঁ, কল না করলে? কল করিনি। আচ্ছা, নিমতা থানায় আমাদের একজন আছে, কঙ্কন বাবু। কঙ্কন, হ্যাঁ হ্যাঁ, কঙ্কন বাবু আছে। আমার এই তো ওর ভিডিওটা পাঠাবে তো, দা দেখি শুনি। ঠিক আছে, এখন না, পরে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটার নামটা লিখে রাখি তোমার। হ্যাঁ, আমার নাম সুদীপ্ত বিশ্বাস। বাহ, সুদীপ্ত বিশ্বাস, টিটাগড় থানা বলে লিখে রাখেন। হ্যাঁ, ওখান থেকে ছবি তুলে যাও, দূর থেকে ছবি তুলে।
থাকবে স্মৃতি। একদম এটা কত সুন্দর কথাবার্তা হবে কি ভালো লাগলো ব্যবহার তোমাদের ব্যবহারও খুব ভালো ও আমার সন্তান তুললো ওকে আর আমি ওকে কি দেখতে দাও বলবো? বাবা, ও বাবুকে ও তো দেখতে দাও। দাদু ভাই তো দাদু ভাইকে দেখতে দাও। হ্যাঁ ভুলে গেছে দাদু ভাই আঙ্কেল আপনি আসুন। মা